আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়ারা, আপনারা কেমন আছেন? আজকে আমি একটা নতুন জিনিস দেখাচ্ছি। হয়তোবা কারো কাছে নতুন, কারো কাছে হয়তোবা পুরাতন। দেখছেন, অনেকে করছেন। আমি আজকে তরমুজের খোসার ভাজা করব। এই যে এইভাবে করে আমি কেটে নিচ্ছি, লাল অংশটা নিয়ে এইভাবে করে নিচ্ছি। এই যে এইভাবে এই যে কাটছি চিকন চিকন করে, আলুর মতো ভাজা করব আর কি। আলুর মতো ভালোই লাগবে খেতে। এর আগে একবার করছিলাম, ভালোই লাগছে। তাই আজকে আপনাদের সামনে আবারও করতেছি, যাতে আপনারা একটু করেন। এই যে লাল অংশটা কেটে দিলাম, দিয়ে এখন চিকন চিকন করে কেটে নেব। বাসায় ট্রাই করবেন আপুরা, আর ভাইয়াদের খাওয়াবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনাদের কমেন্টের মাধ্যমে আমরা সব কিছু এই যে ভিডিও করতে উৎসাহ পাই, এবং ভুল ত্রুটি হলে সেটা আপনারাই ধরিয়ে দিবেন। বেশি হয়ে গেছে। পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম তেলের মধ্যে। ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেবো এখানে হলুদ, লবণ এবং এই যে আমি এটা একটু নাড়া দিতে আসলাম। ফ্লেভারটা একেবারে চাল কুমড়ার মতো করতেছে। কি রান্না করতেছে? এটা তরমুজের খোসা বা ছাল, যেটা আমরা ফেলে দিই তরমুজ থেকে। এটা টাটকা শোল মাছ, এটা ম্যারিনেট করে রাখছিলাম আধা ঘন্টা আগে। এখন আমি আর এগুলো হচ্ছে মাছের ভটকা বলে, এগুলো আবার নিয়ে আসা হচ্ছে কেনা। এগুলো আমার ছোটো মেয়ে খুব পছন্দ করে, এটাও ভালো একবারে। আমি অফ ক্যামেরায় তুলে নিচ্ছিলাম, এটা হালকা ভাজলেই হয়ে যায়। এখন আমি মাছটাকে উল্টিয়ে দিব।
যে ভাজা হয়ে গেছে, আমি এখন তো তুলে ফেলতেছি। একদম একই তেলে দিয়ে দিচ্ছি হলো পেঁয়াজ কুচি আর এই যে কাঁচামরিচ। এটা হতে থাকছে। বাদামি কালারের হয়ে গেছে, এখন আমি হালকা পানি দিয়ে দেবো যাতে মশলাটা পেস্টটা পুড়ে না যায়। এখানে লবণ, হলুদ এবং সব দেওয়া আছে, নিয়ে নেব। এখানে বাটা মশলা আছে, জিরা, রসুন এবং কিছু একটু সামান্য শুকনা মরিচ। তেল ছাড়া অবধি তো এভাবেই থাক, তেল ছাড়লে তখন আমার মশলা কষানো হয়ে গেছে। আলু দিয়ে দেব, আলুটা একটু কষায় নিই। এখন মাছ ছেড়ে দেব। আর এই যে পটকাগুলো এগুলো দিয়ে দিব। এই যে টমেটো কাটা ছিল এগুলো দিয়ে দিই। হয়ে গেল, এখন একটু ঝোলটা আটা গেলে নামাই নেব। এই যে আপুরা আমার ফাইনালি রান্না হয়ে গেছে। এই যে দেখেন কেমন, এটা হলো তরমুজের খোসা বা ছালের ভাজি, আর এটা শোল মাছের আলু দিয়ে হালকা ঝোল।